হ্যাঁ, যে কি আমরা কি পয়েন্টে জানিয়েছিলাম, স্যালারি পয়েন্ট। হ্যাঁ, এখন স্যালারি পয়েন্ট তো আপনাকে বললামই। আর আরেকটা পয়েন্ট হলো যে কার কেমন স্যালারি আপনি বলতেছেন আমার কাছে ভাই, যে কার কেমন স্যালারি বলতে ভাই এখানে সরকারি নিয়মে আর কি আপনার সবারই সেম স্যালারি। যারা সিকিউরিটি আছে তাদেরও ছোট থেকে বড় সবার সেম স্যালারি, সরকারি স্কেলে বেতন দিয়ে থাকে সবাইকে। এবার এর ভিতরে একটা কথা কি, আপনার দক্ষতা, যেমন আমাদের বস আছে তারা কিন্তু আমাদের সমান পাবে না, তারা একটু বেশি পাবে, এটা নিয়ম। কারণ যদি আমি বস হই তখন কিন্তু আমি একটু বেশি পাবো, এটা নিয়ম। এখন আপনারা কেউ বলতে পারে যে ভাই আপনাদের কথা মিথ্যা কি, কিন্তু না, আপনারা সাইপ্রাস না আসলে বুঝতে পারবেন না আসলে বিষয়টা কেমন। যেমন আমাদের বস ধরেন কেমন স্যালারি পায়, আমরা যদি 2 লাখ 2.5 লাখ পাই, তারা অন্তত আরো বেশি পাবে। হ্যাঁ, এটা আমি শুনছি এবং এটা আমি দেখছি, নিজেও দেখছি। এখানে স্থানীয় বা তুরস্কের আছে বা কি বাইরের কান্ট্রিতে ভালো কান্ট্রি থেকে আসে, তাদের স্যালারি অনেক টাকা বেশি। সরকারি স্কেলে একটা ধার্য করে দিচ্ছে, কিন্তু ধার্যের বাইরে কিন্তু তারা স্যালারিটা বাড়তি পে করতে, মানে কাজের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে বাড়তি টাকা দিয়ে থাকে। হ্যাঁ, এইটাই বিষয়। যেমন আপনার বস আছে, আপনি যদি 2 লাখ টাকা বেতন পান, সে পাবে অন্তত না হলেও 3 লাখ টাকা, কারণ আপনি তার আন্ডারে কাজ করতেছেন। যেমন আমি আছি, উনি পরিচালনা করতেছে। হ্যাঁ, যেমন আমি বলি কি, আমার সাথে যে কাজ করছে, যে এখন যাকে দেখালাম সে যে বসেছিল, সে সেম পাই, কারণ আমার আর তার লেভেলটা একই লেভেল, এই জন্য আমরা সবাই সেম পাই। যারা বস আছে, যেমন আমাদের মেনটেন্যান্সের বস জব্বার, যার নাম, সে অন্তত আমরা কিন্তু পাউন্ডে স্যালারি পাই, কিন্তু পাউন্ডটা আমাদের লিরা করে দেয়। আচ্ছা, অনেকে বলে আমাদের স্যালারি ইউরো দেয়, না পাউন্ডে দেয়। আচ্ছা, এটা তো ডলার এবং ইউরোর চেয়ে অনেকটা হাই, হ্যাঁ, দাম বেশি, পাউন্ডের দাম বেশি। অথচ অনেকে জানেন না যে পাউন্ড জিনিসটা কি। আসলে পাউন্ড জিনিসটা এখানে বেশিরভাগ চলে, আর এখানে আপনারা তো আমাদের যে একটা স্যালারি দেয়, এটা ইউরো দেয় না, ডলার দেয়, আমাদের স্যালারিটা দিয়ে থাকে, পাউন্ডে দিয়ে থাকে। হ্যাঁ, এখন আমি লাস্ট ভিডিও একটা দেখাইছিলাম আমার স্যালারি। এখন ভাই আপনারা বলতে পারেন ভাই এটা তো লিরা, কিন্তু আমাদের লিরা বলতে কি, দেখেন পাউন্ড হিসাব করে লিরাটা কনভার্ট করে দেয়, কারণ পাউন্ড দিতে গেলে এখানে অনেক ওয়ার্কার, অন্তত না হলেও আমাদের কোম্পানিতে কম্পালসারি 2000 মতন ওয়ার্কার আছে। আগে ছিল প্রায় 3,000-4,000 ওয়ার্কার হবে। এখন সবার তো আর এত ভাই পাউন্ডে দেওয়া যায় না, কারণ একজনের পাউন্ড দিতে গেলে ধরেন পাউন্ডটা তো কিন্তু এই দেশের না, এটা বাইরের কান্ট্রি, আর এখানে সবার কাছে পাউন্ড দেওয়া অ্যাভেলেবল মানে দিব না, তেমন একটা দেওয়া বা টাফ হয়ে যেতেছে। এখানে পাউন্ড হিসাব করে তাদেরকে লিরা দিয়ে থাকে, এমনকি ডলার দিয়ে থাকে বা ইউরো দিয়ে থাকে, নাকি? কিন্তু না ভাই, দিয়ে থাকে সবাইকে, কিন্তু পাউন্ডটা দেয় বেশি। যদি স্যালারি কেউ পায় আমাদের কোম্পানি থেকে, যারা বস আছে তাদেরকে পাউন্ড দেয়। যেমন আমরা এখানে কাজ করি, আমাদের এক বস আছে, সে কাজ করে অন্যখানে, সেখানে সে 2,500 পাউন্ড স্যালারি পায়। যখন স্যালারি বাড়েনি, আমাদের এই মাসে কিন্তু স্যালারি আবার বেড়েছে। আমরা যেটা ফেব্রুয়ারি মাসে উইথড্র করবো, যে স্যালারিটা, ওইটা আমাদের বাড়ছে। এখন সে তখন পাইতো 2,500 পাউন্ড, না হলেও এখন সে 500 পাউন্ড বেশি পাবে। আচ্ছা, ঠিক আছে, মনে করেন বাড়তির কারণে কোম্পানি থেকে কিছু টাকা বাড়তি দিয়ে 500 পাউন্ড করে 500 পাউন্ড 1,000 পাউন্ড 2,000 পাউন্ড, কারণ তার সাথে আমার একটা সম্পর্ক ভালো আছে, তার সাথে কথাবার্তা হয়, সে আমাকে বলছে। আমাদের যে বস আছে, সে পুরো আমাদের কন্ট্রোল, পুরো সিজার, আমাদের যে সিজারগুলো, আমরা যে সিজারগুলোতে থাকি, সে না হলেও কম্পালসারি, সে যদি 3,000 পাউন্ড পায়, এ পাবে অন্তত 4,000 পাউন্ড, কারণ সে পুরো সিজারগুলোটা কন্ট্রোল করতে ওনার আন্ডারে সব কিছু চলতেছে। একটা রিসোর্টের ভিতরে কমে 90টা হোটেল, 90টা আপনার প্রায় 12 তলা বিল্ডিং আছে, 90টা, মানে 12 তলা বিল্ডিং করে আপনার 90টা বিল্ডিং আছে। আর একটা অ্যাপার্টমেন্টের ভিতরে আপনার কমে 100টা করে রুম আছে, 120টা করে রুম আছে। তো আপনার যদি 90টা বিল্ডিং থাকে, 90টা বিল্ডিং আপনি হিসাব করেন প্রায় 900, প্রায় 1,000-1,200-র মতো আপনার রুম আছে। তো এতগুলো রুম কন্ট্রোল করা একজনের দায়িত্বে, তো সেই ক্ষেত্রে তার স্যালারিটা এত বাড়তে হওয়ার কথাই স্বাভাবিক। সরকার এটা ধার্য করছে, এটা অন্য ব্যাপার, কিন্তু তার যে অভিজ্ঞতা, তার যে একটা কন্ট্রোল, তার যে একটা আছে, সেই ক্ষেত্রে তাদের স্যালারিটা বেশি হয়। আর যে বাঙালির কথা বললাম, আপনার যদি এই কোম্পানিতে, এই সাইপ্রাসের ভিতরে কোনো মানে কোম্পানি যদি লোক বেশি নিয়ে থাকে, আপনি ওয়ার্কার কাজ করে থাকে বা গ্যারাজ দিয়ে থাকে, তাহলে এই সিজার কোম্পানি আছে, সিজার কোম্পানি অনেক লোকের মানে এখানে কাজ দিয়েছে এবং এই কাজ করতেছে। বর্তমানেও অনেক কোম্পানির চাইতে এই কোম্পানিতে লোক বেশি আছে বাঙালিরা, আর অনেক কোম্পানি এখান থেকে লোক চলে গেছে, তারা এখানে আসার জন্য অনেক চেষ্টা করতেছে, কারণ এই কোম্পানির তারা এখানে কাজ করে গেছে, কত টাকা স্যালারি পাচ্ছে না পাচ্ছে তারা ভালো জানে। সেই ক্ষেত্রে তারা এখন চাইতেছে যে এখানে আসার জন্য। হ্যাঁ, এর ভিতরে ভাই একটা কথা আমি বলি, যেটা যে আপনারা যদি ভাবেন যে আমরা স্যালারি পাই হয়তো এত, আমাদের রুম ভাড়া আছে, আমাদের খাওয়া খরচ আছে, এটা যদি বলি ভাই,
ধরেন আমাদের কোম্পানি দেয় খাওয়া, আমাদের প্রতি মাসে একজনের করে বাংলা টাকা প্রায় 70 থেকে 80,000 টাকা কোম্পানির ইয়ে থাকে, ভিজিট থাকে, যে এক এক এর পিছনে যা সেক্টরে প্রত্যেকটা মানুষের পিছনে আমাদের কোম্পানি আমাদের মাথা প্রতি খাবারও দেয়, আমাদের থাকার জায়গা দেয়, সব কিছু খাবারের জন্য। যারা ঠিকাদারে কাজ করে তাদের কিন্তু খাওয়া দেয় না, তারপর থাকার জায়গাও দেয় না, অনেক সময় টাকা দিয়ে দেয় খাওয়ার টাকাটা। তো আমাদের ক্ষেত্রে টাকা দেয় না, তো আমাদেরকে খাওয়া আছে, থাকার জায়গা আছে, সব কিছু কোম্পানির সার্ভিস আছে, ট্রিটমেন্ট আছে, ওষুধ খরচা আছে, সব কিছু দেয়। তবে এটা সব কোম্পানির ক্ষেত্রে না, সব কোম্পানি দেওয়া না, ভালো ভালো কোম্পানি খুঁজে নিতে হয়, ভালো ভালো কোম্পানি পাইতে কভার লাগে, রিজিকে থাকা লাগে, ওইটাই। হ্যাঁ, আপনাদেরকে এটা এর ভিতরে আরেকটা কথা বলি, যে এটা নিয়ে কথা বলছিলাম, কারণ আমাদের কোম্পানি আমাদের সব দেয়, থাকা দেয়, খাওয়া দেয়। এখন মনে করেন আমাদের না কারেন্ট বিল দিতে হয়, না খাবার খরচ। খাবার খরচ বলতে কি ভাই, ধরেন আপনি বাংলাদেশি, আপনি কিন্তু বিদেশি খাবার খাইতে পারবেন না। এখন না খাইতে পারলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু দেশের খাবার করাই লাগবে। এখন আমরা কী করি, আমরা সারাদিনে হয়তো একবার কি দুইবার যাই, কোনো দিন যাই না, বেশিরভাগ দিন না যাওয়াই পড়ে। আমরা নিজেরা রান্না বান্না করে খাই, কারণ আমরা এই দেশের খাবার খাইতে পারবো না, কারণ তারা খুবই সব সাদা সাদা, তাদের মশলা নেই, কিছু নেই। কিন্তু আমরা কিন্তু ওইটা প্রোটিন আছে খাবার, হ্যাঁ, কিন্তু খাবার ভালো, প্রোটিন। আমরা আবার রান্না করে খাই, সেই ক্ষেত্রে আমাদের কিছু টাকা ওইখানে ব্যয় হয়। হ্যাঁ, না হলে আমরা যেই টাকা ইনকাম করি, আমরা যদি ইচ্ছা করি ওই টাকা সবই দেশে পাঠাবো, আমরা পাঠাইতে পারি নিজের হাত খরচা কিছু রেখে। যেমন অথবা নিজের শরীর ঠিক থাকবে না, বা একটু শুকিয়ে যেতে পারে এরকমে। হ্যাঁ, তবে খাইতে খাইতে অভ্যাস হয়ে গেলে কিন্তু তখন আর সমস্যা হবে না। যেমন আমাদের এখানে বাঙালি আছে, পাকিস্তানি আছে, পাকিস্তানিরা কিন্তু রান্না করে খায় না, কারণ তারা আস্তে আস্তে এটা অভ্যস্ত হয়ে গেছে, তারা এটাই খেয়েই বেঁচে আছে আর কি। কিন্তু আমাদের বাঙালি, আমরা ভাই মাছে ভাতে বাঙালি, আমরা যদি এখন হুক করে একটা জিনিস খাইতে যাই, সেটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব না। এই ক্ষেত্রে আর কি আমরা নিজেরা রান্নাবান্না করে খাই, আমাদের খরচ আছে স্বল্প কিছু। এখন এর ভিতরে মনে করেন যে যার যা এমন কপাল আর কি, আমাদের কোম্পানি খাবার দিতেছে, থাকা দিতেছে, সব কিছুই দিতেছে। আবার এমন কোম্পানি আছে যেখানে খাবারও নেই, থাকাও নেই। কোম্পানি বলতে কি ঠিকাদার আর কি, কোম্পানি তো ভালো সব কিছু, কোম্পানিতে দেয়, কিন্তু যারা ঠিকাদারে আসে তারা কিন্তু এত ফ্যাসিলিটি পায় না। না না না। এখন আমরা আপনাদের বলতে চাই একটা কথাই, যে আপনারা যদি পারেন তাহলে যতটা পারেন কোম্পানিতে আসার চেষ্টা করবেন, বড় বড় কোম্পানিতে, যেমন সিজার, নয়লা, ফরভিশন, আপনার সানরাইজ, ম্যারিড, কনকর্ড, অনেকগুলো আছে আর কি ভাই। আমরা তো আর সবগুলো নাম মুখস্থ করে রাখতে পারবো না। এখন মনে করেন এরকম সাইপ্রাসে আরো বড় বড় কোম্পানি আছে। এই কোম্পানির ভিতরে যদি আপনি আসতে পারেন, এই কোম্পানির ভিতরে যদি আপনি আসতে পারেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনি রিল্যাক্সে থাকতেও পারবেন, খাইতেও পারবেন। আপনার এক কথায় আপনি শ্বশুর বাড়ি যেরকম হয়, আমরা মনে করি আমরা এখন সেখানে আছি। যাই হোক, আপনার মুখ থেকে কথাগুলো শুনে অনেক ভালো লাগছে। আর কি বলবো আপনাদের উদ্দেশ্যে, এটাই বলবো যে আপনারা আসলে বড় বড় কোম্পানি দেখে আসবেন, যাতে বিভিন্ন ঠিকাদার আসলে একটু কষ্ট হতে পারে আপনাদেরকে, আপনাদের মানে কেউ মানে অনেক দিক দিয়ে সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, আপনার বড় বড় কোম্পানি দেখে আসলে আপনাদের সব দিক দিয়ে ফ্যাসিলিটি ভালো হবে, খাওয়া দাওয়া, থাকা টাকা, বেতন, স্যালারি সব দিক দিয়ে ভালো হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো কোনো একদিন। নওসারা থেকে আমি বলতেছি মোহাম্মদ সালম, আর উনি হচ্ছে আমার বড় ভাই। বাবাই, টাটা।